আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো এই 2-3 দিন বাবার বাসায় থেকে আসলাম, তো এজন্য কাকির সঙ্গে দেখা না, কাকির কোনো ভিডিও ছাড়তে পারি না। টেনশনের কিছু নাই, আজকের থেকে আবার শুরু হবে কাকির ভিডিও ছাড়া। এই যে কাকি রান্না করতেছে, এই যে ডাটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবে। এই যে শিং মাছ দিয়ে রান্না করতেছে। তো চলেন দেখি আজ কাকে কি বলে, আমাদের কি শোনায়। তো সাথেই থাকেন। কি রান্না করতেছেন? ডাটা দিয়ে আর শিং মাছ দিয়ে। আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। যাই এরকম কষ্ট করতে করতে মেসে কাজ নিলাম। বাড়িতে খেদাই দিল, শ্বশুর বাড়িতে খেদাই দিল। খেদাই দেওয়ার পরে কোনে থাকবো, ঘর একটা ভাড়া নিয়ে সেখানে গেলাম। যাওয়ার পরে ভাত আর জোটে না, স্বামী কাজ করে না, তা ভাত আসতে করতে। একটা গ্রামে একটা ফুফু শাশুড়ি ছিল, উনি আমার কাজ নিয়ে দিল। মেসে মেসে কাজ করতাম, 56 জন মানুষের রান্না করতাম। 9,956 টাকা না কয় টাকা বেতন পেতাম এরকম, আর বাদ দিত খাতে। কাজ করতে করতে একদিন হাত পুড়ে গেছিল। হাত পুড়ে যাওয়ার পরে তরকারির কড়াই, আমার বড় কড়াই তো, তাই পড়ে গেছিল হাতের উপরে। পুড়ে গেছিল এই পর্যন্ত। পুড়ে যাওয়ার পরে আমার স্বামী, আমি বাড়ি গেছি হাত পুড়া নিয়ে, খাইয়ে হাত পুড়ার মলম দিছে, ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরে বাড়ি গেছি, হাত পুড়া হাত নিয়ে বাড়ি গেছি। আমার স্বামী কয় কি যে তোর পিছন থেকেও পাজার ধরিল, তাই তুই তোর হাত পুড়ে গেছে। তোর হাত পুড়লো কি রে? পচা কথা কতগুনা করলো। পচা কথা তো বুঝেনি যে কারে কয়। খারাপ খারাপ কথা করলো, করলেই বসে বসে কাঁদতেছি কুড়া হাত নিয়ে। তারপরে পরের দিন সকালে উঠে ছেলেবেলা রামতে হঠাৎ করে ছেলেবেলা কনে পাবে, মেসে ছেলেবেলা ভাত খাবে না ওরা। গেলাম মেসে, আমার সাথে গেল আমার স্বামী। যাই থালবাটি দই 2-1 দিন এরকম করে আমার স্বামী আমার সাথে গেল কাজ করতে। যাই ফস করে একদিন রাত্রি আর কষছে যে তুই মেসে ছেলেবেলার সাথে থাকিস, নাহলে তোরা এত টাকা বেতন কমতে দেয়। আমার এই কথাগুলো, আমি না, আমি এসব করি না, ওসব কথা কবা না আমারে। আমি করছি। আমারে পচা কথা কয়ে কয় কি যে না তুই থাকিস না, তুই না থাকলে এত টাকা কনে পাইস। আমার বাচ্চাটা যেই ঘুমাই যায়, সেই আমাদের আবদারে টাইনে উঠে নিয়ে যায়। নিয়ে যায় সারা মেসের সামনে দিয়ে ঘুরায়। রাত 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত আমার ঘুরায়। সারাদিন আমি অত গুণা মানুষের রান্না করি। 3 তলা 4 তলা পর্যন্ত বাদ দিয়ে আসা লাগে। ছেলেপেলের দরজার সামনে দিয়ে আসি মেসের ছেলেপেলে। তারপরে আমার কয়েকটু রাত করে আমার উঠোয়ে নিয়ে, ছেলেটা যেই ঘুমায় যায় সেই উঠোয়ে নিয়ে যায়। নিয়ে যাইয়ে আমার কয় মেসের সামনে দাঁড়া, দেশখানে ছেলেপেলে তোরে ভিতরে নিয়ে যায়, টাকা দেবে না, তুই এই ব্যবসা কর, ও মেসের আনতে হবে না, এই ব্যবসা কর, তোর অনেক টাকা হবে না। তুই সারাদিন মেসের, সারা রাত মেসের সামনে থাকবি, তোরে টাকা দেবে, তুই সারাদিন ঘুমাবি। আমাদের কোনো ব্যবসা করতে। আমি খালি কাঁদতাম, কিছু করতে পারতাম না, করলেই মারতো ধরে ধরে। কিছু করলেই মারতো, কথার উত্তর দেওয়া যেত না, উত্তর দিলেই মারতো। এরকম করে নিয়ে বেড়াইয়ে পরে আমি আর রাজি হলাম না। না রাজি হয়ে মেসের কাজ ছেড়ে দিলাম। মেসের কাজ ছাড়ার পরে বাসায় কাজ নিলাম। আমার বাসায় কাজ করতাম, আমার শ্বশুর বাড়ি বাসায় কাজ করতাম। তারপর আমার এবার মেস ছেড়ে দিয়ে আমি টাকা আলা ধরেছি এই সমস্ত বাসা করতে। অথচ আমি যে কামাই করে নিয়ে আসতাম, রাঁধতাম বাড়তাম, মানুষের বাসার তাই নেয় নে, সে টাকার তাই খাইতো। খাইয়ে তাও আমারও ওই ধরনের কথা বলতো, সবসময়ই করতো। তাতে আমার কাছে রিক্সা কিনে দেন, কিস্তি উঠাইয়ে রিক্সা কিনে দিলাম। রিক্সাটা মনে হয় 18-19 দিন মনে হয় চালাইলো। চালাইয়ে রিক্সাটারে বেঁচে দিল চুরি করে, আমারে করলো না। কিস্তি চালাই আমি।
18-19 দিন বেচে দিয়ে সেই কিস্তির টাকাটা মাত্র 900 টাকা আমার হাতে এনে দিল, দিয়ে কয় রিক্সা বেচে ফেলাই দিছে, ওই রিক্সা ভালো না, চালানো যাবে না। সব নিয়ে ওই খারাপ জায়গায় নিয়ে ডালে আসতো, টাকা ও নিতে আসতো। আর সব সময় আমারও কত যে মানুষের বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, কাকির কথা তো শুনলেন, আজও পর্যন্ত থাকুক। যদি কথাগুলো ভালো লাগে তাইলে কমেন্টে জানায়েন, আশা করি সবারই ভালো লাগবে। লাইক কমেন্ট করেন, তাহলে পরের ভিডিও দিতে আগ্রহী হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।